রাজাপুর নামক এক গ্রামের এক মন্দিরে গুরু বাবা তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা তো দেবতার পুজো করো, তোমরা কি জানো জগন্নাথ দেব এবং লক্ষ্মী মাতার একটা লীলার কাহিনী? জগন্নাথ দেব এবং লক্ষ্মী মাতার লীলা? কি সেই লীলা গুরু বাবা? সে এক বিশাল বড় কাহিনী। বেশ, শোনো তবে সেই কাহিনী। পুরাণ মতে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী মাতা তার স্বামী জগন্নাথ দেবকে বললেন, হে স্বামী, এবার আমি আমার পুজোর প্রাক্কালে ভক্তদের বাড়ি পরিদর্শন করব। বেশ, তো প্রতি বছরের মতো এই বছরও না হয় তুমি তোমার ভক্তদের বাড়ি পরিদর্শন করবে, এতে আমার কোনো আপত্তি নেই। বেশ। তারপর লক্ষ্মী মাতা তার পুজোর দিন সে তার বিভিন্ন ভক্তের বাড়ি পরিদর্শন করার জন্য প্রস্তুত হলো। আমাকে বৃদ্ধার বেশ ধরে যেতে হবে, যেন কেউ চিনতে না পারে কোনোভাবেই। তারপর লক্ষ্মী মাতা এক বৃদ্ধার বেশ ধরে গ্রামে একজনের বাড়িতে গেল। কি ব্যাপার, আজ লক্ষ্মী পুজো, আজ এই বাড়িতে না পড়েছে কোনো ঝাড়ু আর না হয়েছে কোনো পুজো? কি ব্যাপার, এই বাড়িতে কি কেউ নেই? এমন সময় ঘরের দরজা খুলে বেরিয়ে এলো একজন ভদ্র মহিলা। কে? কি চাই? কে আপনি? কি ব্যাপার মা, আজ তো লক্ষ্মী পুজো আর তোমার বাড়ি এরকম অপরিষ্কার, পুজো অর্চনা করনি, ধূপ ধুনো দেখাওনি? এ কেমন, এত বেলা অবধি ঘুমিয়ে আছো? আরে আপনি কে? কোথা থেকে চলে আসেন সকাল সকাল বিরক্ত করতে? আমি কখন ঘুম থেকে উঠবো না উঠবো সেটা কি আপনি ঠিক করে দেবেন? লক্ষ্মী পুজোর দিন এত বেলা অবধি ঘুমিয়ে কাটাচ্ছ, পুজো অর্চনা করবে না? মা লক্ষ্মীর কৃপা এমনি আমাদের উপর আছে, পুজো করার তাই কোনো দরকার নেই। আপনি যান তো এখান থেকে, নিজের কাজ করুন। সকাল সকাল বিরক্ত করতে চলে আসো সব, শান্তিতে একটু ঘুমাতেও দেবে না। তারপর লক্ষ্মী মাতা সেখান থেকে বিদায় নিলেন এবং চণ্ডাল জাতি বসবাসকারী এক গ্রামের দিকে গেলেন। ওই বাড়িটির দিকে যাই। তারপর লক্ষ্মী মাতা এক চণ্ডাল জাতির বাড়ির সামনে গিয়ে দেখল সে সকালবেলা স্নান সেরে লক্ষ্মী মাতার পুজো করছে এবং মন দিয়ে পাঁচালি পড়ছে। লক্ষ্মী মাতা এটা দেখে খুবই সন্তুষ্ট হলেন। এই আমার আসল ভক্ত। কিন্তু অন্যদিকে জগন্নাথ দেবের দাদা বলরাম জগন্নাথকে এসে বলল, জগন্নাথ, এই অনাচার কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তোমার পত্নী এসব কি করে বেড়াচ্ছে? কেন দাদা, কি হয়েছে? আপনার এই ক্রোধের কারণ কি আমি জানতে পারি? হ্যাঁ, ভুলই বটে। সে কি, কোন ভুল করেছে তবে? কি ভুল? সে একজন দেবী হয়ে সামান্য চণ্ডাল জাতির বাড়িতে যায়, এ আমি কিছুতেই মানতে পারবো না। ওরা নিচু জাত, আর ওদের বাড়িতে কিনা দেবী পদস্পর্শ করেছেন, এ অন্যায় কিছুতেই মানা যায় না। হ্যাঁ, দেবী তার পুজোর প্রত্যেক বছরই সেই দিনে তার ভক্তদের বাড়ি পরিদর্শন করে। এখানে তো আমি ভুলের কিছুই দেখতে পাচ্ছি না। আর সে ভক্তদের নিকট যাওয়ার আগে আমার কাছে অনুমতি নিয়েই গিয়েছিল, আমি তাকে বাধা দিইনি। সে একজন দেবী হয়ে কিনা চণ্ডাল জাতির বাড়ি যাবে? না, এই মুহূর্তে তাকে মন্দির প্রাঙ্গণ থেকে বিতাড়িত করা উচিত। এ আপনি কি বলছেন দাদা? আমি যা বলছি ঠিকই বলছি। জগন্নাথ দেব মনে মনে দুটানায় পড়ে গেলেন। একদিকে তার স্ত্রী লক্ষ্মী আর অন্যদিকে তার দাদা বলরাম। সে কি করবে নিজেই বুঝতে পারছিল না। জগন্নাথ, এখনই তুমি তোমার পত্নীকে পাঠাও, আজই ওর একটা ব্যবস্থা হবে। জগন্নাথ দেব কোনো উপায় না পেয়ে লক্ষ্মী মাতাকে ডেকে পাঠালেন। কি হয়েছে, এত জরুরি তলব কিসের? একজন দেবী হয়ে তুমি কিভাবে সামান্য ওই চণ্ডালের বাড়িতে যাও? এই অনাচার আমি কিছুতেই মেনে নেব না। আমার কাছে সকল ভক্তই সমান, কে ছোট জাত কে উঁচু জাত আমি ওসব লক্ষ্য করি না।
যে নিষ্ঠা ভরে আমায় ডাকে সেই আমায় পায়, আর আমি তার নিকট উপস্থিত হই। কি আমার মুখে মুখে তর্ক? আজকের পর থেকে এই মন্দিরে তোমার আর কোনো স্থান নেই। আজ থেকে তুমি এই মন্দির থেকে বিতাড়িত হলে। বলরামের কথায় জগন্নাথ দেব একটি কথা বলারও সাহস পেলেন না। জগন্নাথ দেবকে চুপ থাকতে দেখে লক্ষ্মীমাতা আরও রেগে গেলেন এবং অবশেষে লক্ষ্মীমাতা রেগে গিয়ে অভিশাপ দিলেন। আজকের পর থেকে 12 বছর পর্যন্ত তোমরা যে খাবারই খাও না কেন, তোমাদের পেট কোনোভাবেই ভরবে না, যতদিন না তোমরা আমার হাতে রান্না করা খাবার খাবে। এ আমি অভিশাপ দিলাম তোমাদের। এই বলে সেই স্থান থেকে লক্ষ্মীমাতা প্রত্যাবর্তন করলেন। গুরু বাবা, তারপর কি হলো? তারপর জগন্নাথ দেব ও বলরামের কি হলো? তারা কোথায় গেল? শোনো তবে, 12 বছর ধরে জগন্নাথ দেব ও তার দাদা বলরাম যাই খেত না কেন কোনোভাবেই তাদের পেট ভরতো না। তারা মন্দিরের প্রচুর ভোগ খেত, কিন্তু সব ভোগ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের পেট কোনো রকমেই ভরতো না। একদিন জগন্নাথ দেব এবং বলরাম দুইজন সন্ন্যাসীর বেশ ধরে এই গ্রাম ওই গ্রাম ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ জগন্নাথ দেব বলরামকে বললেন, দাদা দেখো, ওই লোক দুটো এত আনন্দিত হয়ে ছুটে আসছে কেন? আমার মনে হয় নিশ্চিত কোনো কারণ আছে। আমি জিজ্ঞেস করছি। তারপর আগন্তুক লোক দুটোকে দেখে বলরামকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমরা এত আনন্দিত ভাবে ছুটে আসছো কেন? আসলে আজকে আমাদের গ্রামে একজনের বাড়িতে ভোজ খাওয়ানো হচ্ছে, তাই গ্রামের সকলেই খুব আনন্দিত, আর আমরা সেদিকে যাচ্ছি। আপনারাও চলে আসুন। তারপর জগন্নাথ ও বলরাম সেদিকে যেতে থাকলো। সেই বাড়িতে পৌঁছনোর পর, এ কি, এই যে সেই চণ্ডালের বাড়ি? না না, এ বাড়িতে কোনোভাবেই আমি অন্ন স্পর্শ করতে পারবো না। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে একজন বলরাম ও জগন্নাথ দেবকে ভেতরে আসার জন্য অনুরোধ করলেন। আপনারা বাইরে কেন? ভেতরে আসুন, অন্ন সেবা করে যান। না, আমি এখানে করা রান্না কিছুতেই মুখে তুলতে পারবো না। আপনারা এক কাজ করুন, খাবারের সামগ্রী আমাদের কাছে দিয়ে দিন, আমরা নিজেরা রান্না করে খাবো। আচ্ছা বেশ, তবে তাই হোক। তারপর খাবারের কাঁচা সামগ্রী সেই লোকটি বলরাম এবং জগন্নাথ দেবের হাতে তুলে দিলেন। জগন্নাথ, তুমি এটা রান্না করতে থাকো, আমি ততক্ষণ স্নানাহার সেরে আসি। আচ্ছা বেশ। তারপর বলরাম স্নান করতে গেলেন এবং অন্যদিকে জগন্নাথ রান্না করার জোগাড় করলেন। কিন্তু এর মধ্যেই ঘটল এক সমস্যা। কি সমস্যা গুরু বাবা? জগন্নাথ যতবারই তার কাঠের আগুন জ্বালাতে যাচ্ছেন ততবারই তিনি ব্যর্থ হচ্ছেন। ওদিকে বলরাম মনে মনে ভাবছেন, স্নান সেরে এবার দুমুঠো খেতে পারবো। এ কি, আগুন যে কোনোভাবেই ধরছে না, এখন কি হবে? রান্না কিভাবে করব? এরই মধ্যে বলরাম এসে উপস্থিত হলেন। এ কি জগন্নাথ, তুমি এখনো রান্না চাপাওনি? নিজে কোনোভাবেই কাঠের আগুন জ্বালাতে পারছি না, প্রতিবারই ব্যর্থ হচ্ছি। কই, আমার কাছে দাও দেখি। তারপর বলরামও কাঠের আগুন জ্বালাতে ব্যর্থ হলেন। আমার মনে হচ্ছে এতদিন ঠিকমতো না খাওয়ার ফলে আমাদের শরীরে আর জোর নেই, তাই হয়তো এরকম ঘটনা ঘটছে। কিন্তু এখন কি উপায়? আমার মনে হয় মনের মধ্যে আর কোনো দ্বন্দ্ব না রেখে আমরা ওই চণ্ডালের বাড়িতে অন্ন গ্রহণ করে আসি। বেশ, তবে তাই হোক। তারপর ফের জগন্নাথ ও বলরাম আবার গেল ওই চণ্ডালের বাড়িতে এবং সেইখানে গিয়ে তারা অন্ন গ্রহণ করতে থাকলো। ঠিক এমন সময়, আরে এই রন্ধন যে পুরো লক্ষ্মীর হাতের রান্নার মতো। সত্যি তো, এই যে পুরো লক্ষ্মী মাতার হাতের মতো রান্না। আমরা অনেক ভুল করেছি ভ্রাতা, লক্ষ্মী মাতার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ দাদা। তারপর বলরাম ও জগন্নাথ অন্ন গ্রহণ করে সেখান থেকে উঠে লক্ষ্মী মাতার কাছে ক্ষমা চাইলেন। হে লক্ষ্মী মাতা, আমাদের ক্ষমা করে দাও তুমি। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দাও। দেখলে তো, সেই শেষমেশ চণ্ডালের বাড়ির অন্নই গ্রহণ করে তোমাদের পেট ভরলো, যাদের তোমরা নিচু জাতি বলেছিলে। আমার ভুল হয়ে গেছে মাতা, তুমি আবার মন্দিরে প্রবেশ করবে, আবার স্থান নেবে তোমার মন্দিরে।
হ্যাঁ লক্ষ্মী। কাউকে কখনো ছোট করা উচিত নয়। ভক্তি যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে, তাই বলে তার জাতপাত বিচার করা একদমই উচিত নয়। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তারপর লক্ষ্মীমাতা আবারও তার স্থানে ফিরে গেলেন। বাহ গুরু বাবা, আপনি কত সুন্দর করে কাহিনীটা বললেন। আর একটি কাহিনী শোনো তবে। উড়িষ্যার একটি গ্রামে মাধব দাস নামে একজন লোক বসবাস করতেন, যে নাকি জগন্নাথ দেবের বড় ভক্ত ছিলেন। সে সর্বদা জগন্নাথ দেবকে পুজো অর্চনা করতেন। একদিন সে প্রবল জ্বরে পড়ল। হে প্রভু, তুমি আমায় রক্ষা করো প্রভু, আমার আর কাউকে প্রয়োজন নেই তুমি ছাড়া। গ্রামের অনেক মানুষই মাধব দাসকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে থাকলো, কিন্তু সে কারো সাহায্য গ্রহণ করলো না। সে কেবল মনের মধ্যে একটা বিশ্বাস রাখলো যে জগন্নাথ দেব নিশ্চয়ই এসে তাকে সারিয়ে তুলবেন। কি ব্যাপার ভ্রাতা, তোমার ভক্ত এভাবে জ্বরে কাতর, আর তুমি তার নিকট যাবে না? এটা তার গত জন্মের কর্মের ফল। কিন্তু সে এখন যথেষ্ট অসুস্থ, ও তার বিশ্বাস তুমি গিয়ে তাকে সারিয়ে তুলবে। তোমার প্রতি তার এই বিশ্বাসকে তুমি অবহেলা করো না, তুমি তার সান্নিধ্যে যাও ভ্রাতা। তারপর জগন্নাথ দেব একজন সন্ন্যাসীর বেশ ধরে গেল মাধব দাসের বাড়ি। সেখানে গিয়ে সে মাধব দাসের সমস্ত কাজকর্ম, জামা কাপড় কাচা, রান্না করা সমস্ত কাজ করে তার সামনে এসে ধরা দিল। মাধব দাসের ঠিক সেই সময় জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সন্ন্যাসী রূপ সেই বালককে দেখে তার মধ্যে সে দেখতে পেল জগন্নাথ দেবকে। প্রভু, আপনি এসেছেন প্রভু, আমি জানতাম আপনি আসবেন। হে মাধব, তোমার এই অসুখ এখনো 15 দিন তোমায় কাটাতে হবে, কিন্তু আমার ভক্তের এই কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। 15 দিন অসুস্থ থাকার পর তুমি আবার পুনর্জন্ম নেবে, কিন্তু আমি চাই না তুমি আবার জন্ম নাও। তাই আমি ঠিক করেছি তোমার আগামী 15 দিনের অসুস্থতা আমি আমার নিজের শরীরে গ্রহণ করব। না প্রভু, এর থেকে আমার মৃত্যু হওয়া ভালো। না মাধব, কখনোই না। তারপর জগন্নাথ দেব তার ভক্ত মাধব সেনের অসুস্থতা 15 দিনের জন্য নিজের শরীরে বহন করলেন। আর সেই কাহিনী অনুসারে এখনো বছরের ওই 15 দিন জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে। মনে করা হয় ওই 15 দিন তিনি অসুস্থ হয়ে পড়ে। সত্যি গুরু বাবা, আজ আপনার মুখ থেকে অনেক কথা জানলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, এই হলো জগন্নাথ দেবের এক লীলার কাহিনী। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বোচ্চ তা নিয়ে বাকযুদ্ধ হয়, যা অচিরেই যুদ্ধে পরিণত হয়। আমি এই জগতে শ্রেষ্ঠ, আমি মহান। না, এ কোনোভাবেই সম্ভব নয়। আমি এই জগতের শ্রেষ্ঠ, আমি সর্বোচ্চ, আমি মহান। বিষ্ণু, তুমি এই জগৎ সংসারের নিছক একজন দেবতা, কিন্তু আমি সেই আদিকাল থেকেই আছি, তাই আমি শ্রেষ্ঠ। এইভাবে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ, এবং বাকযুদ্ধ থেকে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রবল অস্ত্রে সজ্জিত ব্রহ্মা ও বিষ্ণু একে অপরকে আক্রমণ করতে লাগলেন। আজ আমি তোমায় নিঃশেষ করে দেব। এ কোনোভাবেই সম্ভব নয়। এমন সময় মহেশ্বরের কাছে এসে দেবতাগণ প্রার্থনা জানান। হে মহেশ্বর, আপনি শীঘ্রই ব্রহ্মা ও বিষ্ণুর নিকট উপস্থিত হন। তারা যে বাকযুদ্ধ শুরু করেছে, আপনি না গেলে এই যুদ্ধ যে কোনোভাবেই থামানো সম্ভব নয়। যুদ্ধ যখন ক্রমবর্ধমান এবং সর্বনাশে রূপান্তরিত হতে থাকলো, এমন সময় দেবতাগণের কথা শুনে মহেশ্বর সেখানে উপস্থিত হলেন। চোখে এত আলোর ছটা কিসের? হঠাৎ করে এত আলো আসলো কোথা থেকে? সামনে একটা স্তম্ভ মনে হচ্ছে। ব্রহ্মা ও বিষ্ণু উভয়ে তাদের মধ্যে একটি তেজস্বী স্তম্ভের আবির্ভাব দেখে বিস্মিত হলেন। আমি ওপরের দিকে যাচ্ছি এবং বিষ্ণু, তুমি নিচের দিকটি দেখো। তাদের লড়াইয়ের অসারতা উপলব্ধি করার জন্য ভগবান শিব ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একটি জ্বলন্ত লিঙ্গের রূপ ধারণ করলেন এবং উভয়কে বিশাল সেই লিঙ্গের পরিমাপ করতে বললেন। এর বিশালতায় বিস্মিত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু একে অপরের ওপর
আধিপত্য প্রতিষ্ঠার জন্য এক এক প্রান্ত খুঁজে বার করার সিদ্ধান্ত নেয়। ভগবান ব্রহ্মরাজ হাঁসের রূপ ধারণ করে ওপরের দিকে চলে গেলেন, কিন্তু বিষ্ণু বরাহ অর্থাৎ শূকরের রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে চলে গেলেন। কিন্তু দুজনে হাজার হাজার মাইল খোঁজাখুঁজি করেও শেষ পর্যন্ত কিছুই খুঁজে পেল না। ঊর্ধ্বমুখী যাত্রা করতে করতে ব্রহ্মা দেখা পেলেন কেতকী ফুলের। আরে কি সুন্দর একটা কেতকী ফুল! তার মানে এখানেই হয়তো এই লিঙ্গের শেষ সীমা। ব্রহ্মা কেতকীকে মিথ্যা বলতে সম্মতি দেন। আমি বড্ড ক্লান্ত, আর পারছি না। হে কেতকী, তুমি আমার সঙ্গে সম্মতি দিও দয়া করে যে আমি লিঙ্গের শীর্ষটি দেখতে পেয়েছি। কেতকী ফুলের সহযোগিতায় ব্রহ্মা বিষ্ণুর মুখোমুখি হন এবং তিনি জানান যে এই লিঙ্গের সৃষ্টি খুঁজে পেয়েছেন। ঠিক সেই মুহূর্তে লিঙ্গের সৃষ্টি বিভক্ত হয়ে গেল এবং শিব তার পূর্ণ মহিমায় নিজেকে প্রকাশ করলেন। অভিভূত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু দুজনেই নতজন হয়ে শিবের আধিপত্য স্বীকার করলেন। ভগবান শিব তখন ব্রহ্মা ও বিষ্ণুকে ব্যাখ্যা করলেন যে তারা দুজনেই শিবের থেকে সৃষ্টি হয়েছে। হে ব্রহ্মা ও বিষ্ণু, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ তোমরা এই নিয়ে আর তর্ক বিতর্ক করো না, কারণ তোমরা দুজনেই আমার থেকে সৃষ্টি হয়েছ। তবে ব্রহ্মা, তুমি একটা মিথ্যে কথা আমাকে বলেছ কেতকীর সাহায্য নিয়ে, আর এর ফলে যে তোমাকে শাস্তি পেতেই হবে। হে মহেশ্বর, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে। না ব্রহ্মা, এর কোনো ক্ষমা নেই, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। ব্রহ্মা হাত জড়ো করে শিবের নিকট ক্ষমা প্রার্থনা করল, কিন্তু তার কোনো ক্ষমা গ্রাহ্য করল না মহেশ্বর। মহেশ্বর রেগে গিয়ে মিথ্যে বলার জন্য ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন এবং কেতকীকে শাস্তি স্বরূপ বলা হয় যে, কেতকী, তোমাকেও শাস্তি পেতে হবে। আজকের পর থেকে কোনো পুজোর নৈবেদ্য হিসাবে তোমাকে আর কেউ গ্রহণ করবে না। আমাকে ক্ষমা করে দিন মহেশ্বর। না, কোনো ক্ষমা নেই তোমার, এই শাস্তি তোমার প্রাপ্য। যেহেতু এই ঘটনাটি ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের 14তম দিনে ছিল, যে শিব প্রথমে একটি লিঙ্গরূপে নিজেকে প্রকাশ করেছিলেন, তাই দিনটি অত্যন্ত শুভ এবং মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। আর এভাবেই শুরু হলো শিবলিঙ্গের পুজো। পলাশপুর গ্রামের উত্তর কোণে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। সেখানে একজন পুরোহিত পুজো করেন প্রতিদিনই। একদিন গ্রামের একটি বাচ্চা ছেলে ও একটি বাচ্চা মেয়ে তারা খেলতে খেলতে আসে এই মন্দিরটির নিকট। এই মিঠি, চল না ওই গাছ থেকে কিছু ফুল নিয়ে যাই, খেলা করতে পারবো। হ্যাঁ, চল চল। তারা যেই না গাছের ফুল ছিঁড়তে যাবে, অমনি পুরোহিত তাদের দেখে বলল, এই তোরা ফুল ছিঁড়িস না, আমার পুজোতে লাগে। কি পুজোতে লাগে গো? এই যে শিব ঠাকুরের মন্দিরে পুজো দি। তারপর মিঠি ও শ্যাম মন্দিরে গেল। কি সুন্দর শিবলিঙ্গটা দেখ মিঠি। হ্যাঁ তো। আচ্ছা পুরোহিত ঠাকুর, শিবলিঙ্গর এমন 3টি খণ্ড কেন? শোন তবে। শিবলিঙ্গ বলতে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু ও সংহারকর্তা শিবের 3টি অংশকে বোঝায়। আর এই 3 প্রধান দেবতার নিচ থেকে সম্পূর্ণ লিঙ্গটা সৃষ্টি করে। সবার নিচের অংশ বা ভূমি ভাগ, এই ভাগ সৃষ্টিকর্তা ব্রহ্মার অংশ। এটা আমাদের বোঝায় সবকিছুর মূলেই সৃষ্টিকর্তা বিদ্যমান, আর সবকিছুর সাত্ত্বিক গুণসম্পন্ন শান্তিময় স্থান এটা। অর্থাৎ ঈশ্বরের ছত্রতলেই জগতে সব শান্তি। পিঠ বা মধ্যভাগ, এটা সেই অংশ যাতে পালনকর্তা বিষ্ণু অবস্থান করে। এই অংশ বোঝায় বিষ্ণু নিজে আমাদের ধারণ করেছেন, তার মধ্যে সুরক্ষাও দিচ্ছেন। এই রাজগুণকে বোঝায় যা সত্য আর তারতম্যের মধ্যে সংযোগ স্থাপন করে। আবার এই অংশ বিষ্ণুর বৈশিষ্ট্যকেও বোঝায়। বিষ্ণু মোক্ষদানে সহায়তা করে, যা শিবলিঙ্গে ঢালা জলের মধ্যে প্রকাশ পায়। জল যা জীবনের প্রতীক, তা জগতের ঈশ্বরের মধ্যে দিয়ে প্রকৃতিতে এসে আবার বিলীন হয়ে যায়। এই 2 ভাগ্যে মিলে আবার প্রকৃতি ভাগও বলে, যা পুরুষ বা পরমাত্মাকে ধারণ করে। জগৎ মাতা দুর্গা এই প্রকৃতি।
বিশেষ উল্লেখ্য এই যে শিববেদে রুদ্র বলে বর্ণিত যে সর্বদা শান্ত থাকে শম্ভু রূপে, যা শক্তি অর্থাৎ দেবী দুর্গার কারণে। লিঙ্গের এই অংশ তাই তিনি বিরাজ করেন। আর শিবের যে বিগ্রহগুলো থাকে তার বেশিরভাগই রুদ্র মূর্তি বা সংহারের ইঙ্গিত করে। তাই যুদ্ধ ছাড়া বেশিরভাগ সময়ে শিবকে লিঙ্গ রূপে পুজো করা হয়। সর্বোপরি রুদ্রভাগ এই অংশ মূল লিঙ্গকে বলে। একে পুজো ভাগও বলে। এতে পুরুষ বা শিব অবস্থান করে, যা সর্বশক্তির উৎস কেন্দ্র। লিঙ্গ পুরাণের পূর্বভাগের অধ্যায় 17-তের বর্ণনা দেওয়া আছে। শিব নিজে ধ্যান অবস্থায় আছেন, যা হতে তিনি প্রথম আবির্ভূত হয়েছেন। অথর্ববেদের দশম কাণ্ডে তো সুস্পষ্টভাবে স্তম্ভের মধ্যে পরমেশ্বরের আরাধনার কথা লেখা আছে। বাহ, তুমি তো অনেক কিছুই জানো পুরোহিত ঠাকুর। জানো তো, এই মন্দিরে যেমন কালো শিবলিঙ্গ রয়েছে, আমাদের বাড়িতে কাঁচের শিবলিঙ্গ রয়েছে। দুটো দুরকম কেন? শিবলিঙ্গ অনেক প্রকারের হয় রে, শোন তবে। শিবলিঙ্গের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন পারদ শিবলিঙ্গ। পারদ শিবলিঙ্গ অত্যন্ত শক্তিশালী এবং উজ্জ্বল শিবলিঙ্গ। জ্যোতিষীদের মতে পরদ অর্থাৎ শুদ্ধ পারদের তৈরি শিবলিঙ্গের পুজো করলে জীবনে শান্তি, সৌভাগ্য ও উন্নতি হয়। মিশ্রি শিবলিঙ্গ, চিনির মিশ্রি দিয়ে তৈরি শিবলিঙ্গকে মিশ্রি শিবলিঙ্গ বলা হয়। এই শিবলিঙ্গের পুজো করলে অনেক ধরনের শারীরিক রোগ ও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে চিনির মিশ্রি দিয়ে তৈরি শিবলিঙ্গের নিয়মিত পুজো করলে দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। মিশ্রি দিয়ে তৈরি আবার শিবলিঙ্গ হয় নাকি? মিশ্রিগুলো তো গলে যাবে। না রে না পাগল, গুজবেরি শিবলিঙ্গ। গোল পাতার তৈরি শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি এটা কিছু তান্ত্রিক কাজেও ব্যবহৃত হয়। বার্লি, গম বা চালের শিবলিঙ্গ, সন্তান লাভে ইচ্ছুক ব্যক্তিদের শিবলিঙ্গের ময়দার সঙ্গে সমপরিমাণ জব, গম ও চাল মিশিয়ে পুজো করা উচিত। এতে করে সন্তান জন্ম সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়। চালের গমেরও শিবলিঙ্গ হয়? আমি তো জানতামই না। ভস্য শিবলিঙ্গ, যজ্ঞের ভস্য থেকে তৈরি শিবলিঙ্গের পুজো করলে অনেক সিদ্ধি পাওয়া যায়। বেশিরভাগ অঘরী এবং তন্ত্রক্রিয়া সম্পর্কিত লোকেরা ভস্য শিবলিঙ্গের পুজো করে। ফুলের শিবলিঙ্গ, ফুলের তৈরি শিবলিঙ্গের পুজো করলে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হয়। প্রতিদিন ফুলের শিবলিঙ্গের পুজো করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। লাহসুলিয়া শিবলিঙ্গ, রসুনের তৈরি শিবলিঙ্গের পুজো করলে শত্রুদের বিরুদ্ধে জয়লাভ করা যায় এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। দই দিয়ে তৈরি শিবলিঙ্গ, দই কাপড়ে বেঁধে রেখে উচ্ছিষ্ট থেকে শিবলিঙ্গ তৈরি করে পুজো করলে সুখ, সমৃদ্ধি ও সম্পদ পাওয়া যায়। কাঠ শিবলিঙ্গ, স্ফটিকের তৈরি শিবলিঙ্গের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় এবং ক্ষমতার বিকাশ ঘটে। তবে এইটাই আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, মুক্ত শিবলিঙ্গ, মুক্ত দিয়ে তৈরি শিবলিঙ্গের পুজো করলে বিবাহিত মহিলাদের জন্য খুবই উপকারী। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মুক্তোর তৈরি শিবলিঙ্গের পুজো মহিলাদের সুখ বৃদ্ধি করে। অন্যদিকে সোনার তৈরি শিবলিঙ্গের পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসে। কত কিছু জানলাম। এতগুলো শিবলিঙ্গ হয় তাই তো জানতাম না আমরা। জানতে পেরে অনেক ভালো লাগলো। মর্ততে প্রতি বছর শ্রাবণ মাসে আমরা এই শিবলিঙ্গের পুজো করে থাকি, বুঝলি? হ্যাঁ, আমার মা, শ্যামের মা সবাই করে, আমি জানি। এবার তোরা বাড়ি যা, অনেক বেলা হলো। হ্যাঁ চল মিঠি। তারপর মিঠি ও শ্যাম তাদের বাড়ি ফিরে গেল।